যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী গত 16 বছরের সংগ্রামে আপনারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। আমরা মনে করি আজকের এই আমাদের বসা এবং আজকের এই আলোচনা এটা বাংলাদেশের আগামী অগ্রযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি। যেমনকি আমাদের শুরুতে আজকের এই সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জনাব আলিয়াস স্যার তিনি যেটি বলেছিলেন এবং উপস্থাপক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনিরা যেটা বলেছিলেন যে গত 16 বছর আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে গোটা বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, একইভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে। সেখান থেকে উত্তরণ এবং আগামীতে যেন কোনো শাসক এইরকম পথ অবলম্বন করে নাগরিকদের নিপীড়ন সহ দেশকে যেন ঝুঁকির মধ্যে না পালাতে পারে, সেজন্য আমরা একটা কার্যকর সংস্কারের লক্ষ্য নিয়ে আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে চাই। গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন যে তুলনামূলকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তুলনা করলে একটি নবীন রাজনৈতিক দল হলেও আমাদের একটি ধারাবাহিক সংগ্রাম আছে। এই যে আজকের পরিবর্তন যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে 2018 সালে সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে সেই কোটা সংস্কার আন্দোলন, 2018 সালে আজকে এই যারা বসা এখানে তাদের মাধ্যমে সূচনা, এবং এটার জন্য সবার খেয়াল আছে যে একটা সিম্পল স্টুডেন্ট মুভমেন্ট কিছু দাবি দেওয়া নিয়ে আমরা 17 ফেব্রুয়ারি থেকে শুরু করেছিলাম এবং সেটা 4 অক্টোবর একটা লিখিত প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে প্রায় 8 মাসের অধিক সময় সে আন্দোলন হয়েছে। এবং সে আন্দোলন করতে গিয়ে আমরা ধারাবাহিকভাবে হামলা, মামলা, জেল, কিন্তু আমরা কিন্তু হাল ছাড়িনি। যে তরুণদের যে হাল না ছাড়ার প্রবণতা, শেষ পর্যন্ত আমরা কিছুটা হলে আমাদের অধিকার আমরা বিজয়ী হয়েছিলাম। একই সাথে সেই আন্দোলনের পরে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন, যেটি আমাদেরকে দেশের মানুষের জন্য কাজ করার জন্য কিংবা দেশকে নিয়ে আসলে একটা নতুন ভাবনার জায়গায় নিয়ে গিয়েছি, যার ধারাবাহিকতায় 2021 সালে আমরা এই রাজনৈতিক দল গঠন করি। পাশাপাশি আমরা আরো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংগ্রাম লক্ষ্য করেছি, বিশেষ করে এখানে যারা ঐক্যমত্য কমিশনের আছেন তাদের মধ্যে ইফতিখার সাহেব, বদরুল ভাই, তারা দীর্ঘদিন ধরেই তারা একজনের একটা সমাজ সংস্কার দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই এবং সুশাসন জবাবদিহিতা নিশ্চিত করতে বদরুল মজুমদার সহ আরো এখানে যারা আছেন তারাও স্ব জায়গা থেকে চেষ্টা করে গেছে। কিন্তু দেশের রাজনৈতিক আসলে প্রেক্ষাপট এবং বাস্তবতা এমন ছিল, চাইলেও এই সমস্ত মানুষের কিংবা আমাদের খুব বেশি কিছু করার ওই সময় ছিল না। কিন্তু আমরা একটা প্রেক্ষাপট তৈরি করতে পেরেছি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। কাজেই আমরা সকলে যেন আসলে একটু জোর দিয়ে হলেও কমিটেড থেকেও যেন দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটি আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। এবং একই সাথে কমিশনের মাধ্যমে যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট আমাদের সকলের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারই যেহেতু তারা মনোনীত টিম, তাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটি আহ্বান থাকবে, যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য গণ অধিকার পরিষদের নেতৃত্বে সংগঠন হিসেবে গণ অধিকার পরিষদকে আমি কমিশনের সকলের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। এ কথা বলার অপেক্ষা রাখে না। 2018 সালে কোটা সংস্কার দাবিতে আপনাদের যে আন্দোলন, আজকে যারা গণ অধিকার পরিষদের নেতৃত্ব দিচ্ছেন তাদের সংগ্রাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা নতুন পর্যায়ের সূচনা হয়েছিল, যারই ধারাবাহিকতায় আমরা দেশে 2024 সালে
গোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে একটি অভূতপূর্ব অভাবনীয় একটি গণ অভ্যুত্থান। সেই অর্থে ফ্যাসিবাদ বিরোধী গত 16 বছরের সংগ্রামে আপনারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। সেই জন্য জাতির এক কৃতজ্ঞতা আপনাদের কাছে। আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিঃসন্দেহে আমাদের সকলের স্মরণে থাকে। আমরা ইতিমধ্যে 39টি দলের কাছ থেকে মতামত চেয়েছিলাম, 35টি দলের কাছ থেকে মতামত পাওয়া গেছে। তারই ভিত্তিতে আমি এই পর্যন্ত 19টি দলের সঙ্গে আলোচনা করেছি। আজকে গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনা, সেটি হচ্ছে 20তম দলের। আমাদের লক্ষ্য একটাই, এক অর্থে যে প্রচেষ্টায় আপনারা ছিলেন, যে প্রচেষ্টায় বাংলাদেশের মানুষ ছিল, এক অর্থে 53 বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তারই অংশ হিসেবে এই আলোচনা। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্যে দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। কেবলমাত্র কাগজে আমরা কি লিখছি তা নয়, চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদেরকে এই কাজে অগ্রসর হতে হবে। আমরা সেই প্রচেষ্টায় সকলে আছি। আপনারা 2018 সাল থেকে যে সংগ্রামের মধ্যে আছেন, যে লড়াইয়ের মধ্যে আছেন, তারই ধারাবাহিকতায় হচ্ছে এই সংস্কারের প্রচেষ্টা। তবে আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি, আপনারা যে ভূমিকা পালন করেছেন, দল হিসেবে দল প্রতিষ্ঠার পর থেকে গণঅধিকার পরিষদ যে ভূমিকা পালন করেছে, তার জন্য ধন্যবাদ, তার জন্য কৃতজ্ঞতা। আজকে এই আলোচনার মধ্যে দিয়ে কেবলমাত্র আলোচনার টেবিলেই সবকিছু শেষ হবে আমরা মনে করি। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের চর্চায়, আমাদের ঐক্যে, এবং সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা।